আমরা কিন্তু ছবিটা 5 বছর ধরে করে যাচ্ছি। আমরা করেছিলাম এটা আগে, আমরা 1 বছরের মধ্যে শেষ করে ফেলেছি, কিন্তু এই রিলিজ দেয়া এটাতে আস্তে সময়টা পিছিয়ে গেছে। হ্যাঁ, তো এটা যদি এমন হইতো যে না 5 বছর লাগছে, তাহলে তো দেখা যেত আমাদের কন্টিনিউ প্লে করতে। হ্যাঁ, দেখো যে আমি অনেক তরুণ ছিলাম দেখতে, 5 বছর পর বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখা গেলো 5 বছর পর নন্দিনী আরো বেশি সুন্দর হয়ে গেছে। সমস্যা না, ওইরকম কোনো সমস্যা হয় নাই। আর ভাইয়েরও একটা প্রশ্ন আমি বলি, আসলে এইটাও আমাদের একটা চ্যালেঞ্জ আসলে আমাদের চলচ্চিত্রের জন্য, যে আমাদের সব ছবি কি আসলে ঈদেই মুক্তি পাবে? এটা কি হওয়া উচিত? এটা কিন্তু হওয়া উচিত না, কারণ ওই দুইটাই ঈদ বাকি 12 মাসের মধ্যে 10 মাস কি চলচ্চিত্র চলবে না? চলচ্চিত্র দর্শকরা দেখবে না? চলচ্চিত্র যারা তৈরি করেছেন তারা কি চলচ্চিত্র রিলিজ করবেন না? তো এই ব্যাপারে আপনাদের একটা ভূমিকা আছে, কিন্তু আপনারা লিখেন বেশি করে যে আসলে আমাদের চলচ্চিত্র 12 মাসে হওয়া উচিত, আমাদের চলচ্চিত্র 2 মাসের জন্য হওয়া। আমি তো গত তিনটা ঈদের সাকিবের সঙ্গে আমি অভিনয় করেছি, তো সাকিবও কিন্তু চায় আসলে সারা বছর সিনেমা হোক। হ্যাঁ, উনিও কিন্তু চান না যে শুধু ঈদের সিনেমা হোক। এখন ওনাকে নিয়ে যে সমস্ত ছবি হয় সেগুলো তো বড় বাজেটের ছবি হয়, তো যারা প্রযোজক থাকেন, যারা ইনভেস্টর থাকেন, তারা হয়তো মনে করেন টাকাটা তোলা দরকার, যেহেতু এটা একটা মৌসুম আমাদের চলচ্চিত্র, সেই কারণে তো করে। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই চাই, উনিও চান, হ্যাঁ আমরাও চাই যে আমাদের চলচ্চিত্র সারা বছর। কারণ আমাদের আগে যখন চলচ্চিত্র যখন স্বর্ণ সময় ছিল, তখন কি সারা বছর চলচ্চিত্র দেখে না? আমরা কি জামা কাপড় ছিঁড়ে শুধু ঈদের সময় টিকিট কাটতে যেতাম? কি রাসেল সাহেব সিনেমা হলে, রাসেলের আমার বাড়ি একই এলাকায়, এই জন্য বললাম সাহেব সিনেমা। তো আমরা চাই যে সারা বছর সবাই চায়, অভিনেতা অভিনেত্রী চায়।